এই এসআইআর নিয়ে মুসলিম সমাজ ভয়াবহ একটা পরিস্থিতির শিকার হয়েছে। যাদের ডিলেড হয়ে গেছে বা আগামীতে ডিলেড হবে, আপনারা দেখবেন সেই ডিলেড পেপারে লেখা আপনাকে 15 দিনের ভিতরে ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করতে হবে। আর এই 15 দিনের পরে যদি লেট হয়ে যায়, আরও আইনি জটিলতা বাড়ে। এই জন্য সমস্ত মুসলিম সমানত ভাইদের কাছে আমার অনুরোধ, আবেদন, আপনারা যেখানেই জনগণ জমায়েত হচ্ছে, সেটা মসজিদ হোক, কোনো মোড়ে হোক, আপনারা তাদেরকে বুঝান যে তারা যাদের ডিলেট হয়ে গেছে তাদের সাথে যদি কোনো সংগঠনের লিঙ্ক থাকে, কোনো রাজনৈতিক দল অথবা অন্য কোনো সংগঠন, তারা যেভাবে হোক একটা ওকালতনামা ডেমি জোগাড় করে ওই ক্যান্ডিডেট সবের সই করে যেন ট্রাইব্যুনাল পর্যন্ত পৌঁছে দেয়। এটা কিন্তু প্রাথমিক স্টেপ, যেটা 15 দিনের ভিতরে করতে হবে যেদিন থেকে ওটা পাবলিশড হয়েছে। তাই সকলের কাছে অনুরোধ, যদি একবার কেউ এই 15 দিনের ভিতরে অ্যাপ্লাই করা থেকে পিছনের থেকে যায়, অথবা কাউকে কাগজপত্র দিয়েছে তার ওকালতনামায় সই করে নাই, ওই সমস্ত কাগজপত্র অ্যাকসেপ্টেড হবে না ট্রাইব্যুনালে। কারণ কোর্ট ম্যাটার প্রসেসিং আপনারা জানেন, যদি কেউ কোর্টে কোনো বিষয় অ্যাপ্লাই করে, কোর্টে কোনো বিষয় যায়, তাকে ওকালতনামাতে সই করে যেতে হয়, পাঠাতে হয়। তাই সকলের কাছে অনুরোধ, আপনাদের যে সংগঠনের মাধ্যমে জড়িয়ে আছেন, কোনো রাজনৈতিক দল হতে পারে, কোনো স্বেচ্ছাসেবী সংগঠন হতে পারে, আপনারা তাদের সাথে যোগাযোগ করুন এবং বলুন যেভাবে হোক, যে সমস্ত সাধারণ লোক কিছু জানে না, তারা লেখাপড়ার ভিতরে অতটা গুরুত্ব বোঝে না, তাদের কাগজটা যেভাবে হোক সই করে যেন ট্রাইব্যুনালে পাঠানো হয়। ছড়িয়ে ছিটে গ্রাম, কোনো ইউনিটিতে 2, 4, 6, 10টা, অথবা কেউ বাইরে আছে যারা পরিযায়ী শ্রমিক হিসাবে কাজকর্মের কারণে বাইরে আছে, তাদের ফ্যামিলির পক্ষ থেকে তাদের রিলেটিভ, ব্লাড রিলেটিভ যেন কেউ সই স্বাক্ষর করে এই কাগজগুলো থেকে 15 দিনের আগে যেন পৌঁছে দেওয়া হয়। এই প্রসেসিং যদি না করা হয়, তাহলে আগামীতে এই ফ্যামিলিগুলো যাদের নাম জড়িয়ে গেছে তারা অনেক বড় সমস্যার সম্মুখীন হবেই। যারা আমাদের কাছে ভোটের জন্য যাচ্ছে, তারা আজ পর্যন্ত আমার কাছে, আপনার কাছে যায় নাই যে এই কাগজগুলো আপনারা দেন, এই ওকালতনামা আপনি সই করুন, আমার উকিল, আপনার ফ্যামিলির 10 জন, আপনার 4টে ছেলে বাইরে আছে, তাদের এই কাগজগুলো আপনারা দেন, আমরা নিজে দায়িত্বে পৌঁছে দিয়েছি। অতএব আমার আপনার জন্য আমাদের পাশে কেউ নেই। এই জন্য মুসলিম সমাজের যারা বুদ্ধিজীবী, যারা মানুষের সেবায় জড়িত, সেবার কথা ভাবেন, সকলের কাছে অনুরোধ, যেভাবে হোক একটা যাদের নাম ডিলেট হয়েছে, একটা ওকালতনামা ডেমিতে সই করে তার কাগজপত্র নিয়ে ট্রাইব্যুনালে 15 দিনের আগে পৌঁছে দেওয়া হোক। যেন সকলের আগামী দিনে সুন্দর জীবন, সুখী জীবন কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলের কাছে আবেদন, যাদের শুভানুদ্দায়ী কেউ আছে তাদেরকে শেয়ার করবেন। আমার এই আলোচনা কোনো সংগঠন, কোনো রাজনৈতিক দল বা অন্য কারোর বিপক্ষে না, একমাত্র পীড়িত মানুষের পক্ষে। আমরা চাইব কোনো এলাকায় একজন মানুষ যেন, যার ডিলেট হয়েছে, সে অ্যাপ্লাই করা থেকে দূরে যেন না থাকে, যে কোনো পদ্ধতিতে হোক তার এই কাগজটা ট্রাইব্যুনাল পর্যন্ত ওকালতনামা ডেমিতে সই করে পৌঁছে দেন। সবাইকে অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।